বলছি দেখো, ওই শোভা ও মাসুদ দুজনে একজনা দিচ্ছে 2,50,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে। সেই গাড়িটা কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। অঙ্কটা দেখো কিভাবে করব। প্রথম আমরা অনুপাত বার করছি, লভ্যাংশের অনুপাত বার করব। তাহলে কি লিখবো? শোভা ও মাসুদের কি লিখবো? শোভা ও মাসুদের কি লিখবো? মূলধনের অনুপাত। শোন কত? শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কত? এ বলছে কিনা শোভা মাসুদের মূলধন অনুপাত। লাইনটা ভালো করে বুঝবা। কি বলছি যে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। শোভা তাহলে কে বেশি দিয়েছে এখানের মধ্যে? শোভা বেশি দিয়েছে। কত দিয়েছে? 1.5 গুণ দিয়েছে, তাই তো? কার 1.5 গুণ দিয়েছে? মাসুদের। মাসুদ যদি 1 টাকা দেয়, এ দিয়েছে কত টাকা? 1.5 টাকা। আমি আর ধরলাম না কত টাকা, ঠিক আছে, একদিক করলাম। সমান কত? 2 1 2, মিডিল টার্ম করতে হবে। এদিকে লক্ষ্য করবে, কিন্তু আগে বুঝে নে তারপরে লিখবি। 2 1 2 আর 1 কত? 3। 3 বাই কত? 2। অনুপাত কত? 1। 3 আর 2 যদি অনুপাত হয়, তাহলে আমরা কি বলছি যে তলার যে লব বাই হর থাকে, হরকে একেও গুণ করো, ওকেও গুণ করবো, ঠিক আছে? তাহলে 3/2 গণিত কত? 2 অনুপাত 1 গণিত কত? 2। এদিকে এই 2 এদিকে হলে কেটে গেল। সমান 3:2 কত হয়ে গেল? 2। 2 1 2, তাই তো? তাহলে আমাদের শোভা ও মাসুদের মূলধন অনুপাত কিন্তু বাড়ে গেল। এ যদি 2 টাকা দেয়, এ দেবে কত টাকা? 3 টাকা। আমি যেটা বলছিলাম, এ যদি 10,000 টাকা দেয়, এ দেবে কয় হাজার টাকা? 15,000 টাকা, তাই তো? এবার তারা একটা গাড়ি কিনেছে, গাড়িটা কিনে যে বিক্রি করেছে, তাই তো? বিক্রি করে যে দেখো লাভ হয়েছে, 2.5 লাখ টাকা দিয়ে কিনেছে, 2,62,500 টাকায় বিক্রি করেছে, তাই তো? তাহলে লিখবো লাভ্যাংশের পরিমাণ দুজনের তো নাকি, এটা দুজনের লভ্যাংশের বা লাভের পরিমাণ লিখতে পারো। দুজনের লাভের পরিমাণ তুই বুঝতে পারছিস না, সংখ্যাটা ভুলভাল বুঝছিস কিন্তু। দুজনের লাভের পরিমাণ 62,500 টাকা। আর কিনেছে ক টাকা দিয়ে? 2.5 লাখ টাকা দিয়ে। তাহলে তো বুঝে যাচ্ছে লাভ হয়েছে, তাই না? তাহলে কত টাকা লাভ হয়েছে? 12,500 টাকা। এত টাকা খেয়েছে, লাভ হয়েছে, তাই না? তাহলে এই লাভের থেকে এদের মধ্যে ভাগ হবে। তাহলে আমি লিখবো, কি লিখি আমরা এটাকে সময়তে? কি লিখি আমরা? শোভা লভ্যাংশ বা লভ্যাংশ না লাভ্যাংশ লেখো। শোভা লাভ্যাংশ পাবে 12,500 টাকা, তাই তো? গুণ কত? 3 বাই কত হবে? 5। বুঝে গেল? 3/5 হবে। 5 দুগুণে 10, 2 25 হয়ে গেল। 5 5 কত? 2 শূন্য পরে উঠে গেল। তাহলে আমার কি রয়ে গেল? 2,500 গণিত 3 25 75, 7,500 টাকা, তাই না? একই তো অনেক পাপ করেছি, আবার বইগুলো পাই ঠিকই, বেশি পাপ হয়ে যাচ্ছি। তোমার কি লিখবে এবার? মাসুদের লাভ্যাংশ মাসুদ লাভ্যাংশ পাবে,
বুঝলো, বা মাসুদের লাভ্যাংশের পরিমাণ, ঠিক আছে, ভাষাটা যেমন পরিবর্তন হবে তেমন করতে হবে, ঠিক আছে। তো যদি মনে করো যে মাসুদের লাভ্যাংশের পরিমাণ তাও হবে, শোভার লাভ্যাংশের পরিমাণ তাও হবে, শোভা লাভ্যাংশ পাবে তাও হবে, মাসুদ লাভ্যাংশ পাবে তাও হবে, যেরকম খুশি লিখতে হবে, কিন্তু ভাষাটা দেখতে হবে টোটালটাই ঠিক আছে কিনা। আমরা পরীক্ষাতে অনেকজন মনে করি বই যেটা আছে সেটাই লিখবো, না, বই যেটা আছে তুমি সেটা তোমার নিজের মনের মতন করে লিখতে হবে, কিন্তু ভাষাটা যেন ঠিক থাকে। তাহলে 12,500 গণিত কত, দুই, 2/, কত 5, 5 দুগুণে কত 10, 11, 12, 5 কে 5, 10, 5, 25, 2,500, 2,500 গণিত কত 2, 2,500 গুণে কত 5,000, তো মিলছে আড়াই গুণ, 5,000 টাকা আড়াই গুণ দেখো 7,500 টাকা পেয়েছি না, এই 5,000 আড়াই গুণই তো পেয়েছি না, লাভটা দেখো আড়াই গুণে পেয়েছে, টাকাটা সে আড়াই গুণ করে নেওয়া। কি সহজ লাগছে তো?